8 বছর পর আবার একসঙ্গে এক ছবিতে কাজ করছেন দেব, জিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। দেবের লেখা কাহিনী নিয়ে শুটিং চলছে নতুন ছবি চ্যাম্পের। এরই মাঝে দেব এবং জিৎ গঙ্গোপাধ্যায় ছবির গান নিয়ে আলোচনার জন্য মুখোমুখি বসে অনেকটা সময় কাটালেন। আড্ডায় রইলেন রুক্মিণীও। চ্যাম্পে দেবের বিপরীতে অভিনয় করেই তো বাংলা ছবির দুনিয়ায় পা রেখেছেন তিনি। চ্যাম্পের এই সুরেলা আলোচনার মাঝে উপস্থিত রইল এবিপি আনন্দ। ছবির শুটিং শুরু করার আগেই নোট সমস্যার মুখে পড়তে হয় দেবকে। কি বলছেন দেব এই প্রসঙ্গে? যেদিন ডিমনিটাইজেশন হলো, দেন হোল মার্কেট ওয়াজ লাইক, আর আমার 8 তারিখ হলো, আমার শুটিং শুরু হওয়ার কথা ছিল 25 থেকে। এভরিথিং ওয়াজ লাইক কী হবে, মার্কেটটা কী হবে, বিকজ এভরি ওয়ান ওয়াজ শিফটিং ইজ ডেট। দেন উই সেড ক্যান উই শুট, বিকজ ইফ দের ইজ নো ট্রেন্ড, বিকজ উই হ্যাভ টু স্টার্ট দ্য শুটিং। অ্যান্ড আমরা একটা কোর মিটিং করলাম, উই স্পোক আউট দ্য হোল থিং। দেন উই হ্যাড এ টিম মিটিং উইথ অল মাই ক্রু মেম্বার্সকে। দিস ইজ হোয়াট দ্য থিং ইজ দ্যাট ব্যাংকে আমি টাকা এখন তুলতে পারছি, যেই ক্যাশ ফ্লোগুলো হচ্ছে ইউ হ্যাভ, বিকজ একটা তো মিনিমাম ক্যাশ ফ্লো লাগে, মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্টকে আমাদের ওই কালচারটা নেই কি আমরা ওই পেটিএম করবো বা চেক দেবো 2 টাকা, মানে সে ফর এক্সাম্পল 20 টাকা যদি পান কিন্তু আমি 20 টাকা চেক দিতে পারবো না। মানে প্রপসে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, যেমন একটা সে ফর এক্সাম্পল ফটো ফ্রেমের পিছনে একটা ফটো লাগবে, তার যদি ইমিডিয়েটলি রিকোয়ারমেন্টের সেটে দাঁড়িয়ে তো আমি একটা চেক তো রেডি করে রাখলাম, 20 টাকা একটা ফ্রেম হয় বা 40 টাকা একটা ফ্রেম হয়, সেই ক্লাস 40 করে অ্যাড হয়ে করে কিন্তু ভালো একটা টাকা হয়। সেই জায়গা থেকে লাইক টাকা তো নেই, হোয়াট শুড উই ডু, অ্যান্ড দ্য কাইন্ড অফ সাপোর্ট উইচ আই গট ফ্রম দ্য টিম এভরিওয়ান। আমার ইউনিটে 150 জন আছে, মানে লাইক ইনক্লুডিং আমার প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে, আমার যে চা বানায় থেকে আরম্ভ করে, আমার যে খাবার সার্ভ করে, দিয়ে স্যারকে নেই স্যার আপনি শুটিং স্টার্ট করতে, আমরা শুটিং স্টার্ট করি, আপনার যেরকম ব্যাঙ্ক থেকে যদি টাকা হয় তো আমাদেরকে চেক পেমেন্ট করে দিন, মানে আমরা এরকমভাবে করে নেবো। অ্যান্ড এই সাপোর্টটা বিং এ ফার্স্ট প্রডিউসার, আই এম নট এ রেগুলার প্রডিউসার, ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট, কি আমি এরকম নয় কি আমি অনেক কাজ দিয়েছি সবাইকে, আমি নিজে জানি এরপর আমি ছবি প্রডিউস করতে পারবো কিনা, আমার ওই ক্ষমতা থাকবে কিনা। এই যে ফেজটা উইচ হ্যাভ গন লাস্ট 1 month, দ্য কাইন্ড অফ সাপোর্ট আমি জিদ্দাকে বলেছিলাম কি আমার এখনও মনে আছে, জিদ্দাকে ফোন করেছিলাম একদিন, কি দাদা তোমার তো রেকর্ডিং শুরু হবে, কত টাকা কী লাগবে বলো। তো আমি জিজ্ঞেস করেছি, জিদ্দা বলছে তুই কেন লাগে, আমার চিন্তাই করিস না, আমি ওনার সামনেই বলছি, কে বলে না তুই আগে তোর শুটিংটা সামলা, আমি যখন লাগবে তখন বলে দেবো। মানে গান আমার ট্র্যাক রেডি হয়ে গেছে, আমার মিউজিক 26 তারিখে রেকর্ডিং হবে, এভরিথিং হ্যাজ বিন সেট অ্যান্ড হি ইজ টেকিং ওভার এভরিথিং। চ্যাম্পের সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই ছবির গানের প্রসঙ্গে? জিদ্দা মূলত ছবির যে গল্প হয় সেটার ওপর বেস করেই তার মিউজিক হয়। এইখানে তুমি কি কোন দিকে নজর রেখেছো? এই ছবি একটা এমনই একটা ছবি, এখানে অনেক এনার্জেটিক মিউজিক দরকার, যেখানে চার্জ করবে আর কি। একটা বক্সার, তার লাইফ নিয়ে করা হয়েছে। ক্যারেক্টারের নাম শিবাজি। তো গল্পটা এতই সুন্দর, এটা যেহেতু এটা দেবের নিজের লেখা, এই প্রথম ও লিখলো ওর নিজের ছবির জন্য। ইয়েস, ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর মি। তো এই চ্যাম্পের মিউজিক কিন্তু একেবারে অন্য হচ্ছে, মানে এরকম ডেফিনেটলি ডান্স নাম্বারও থাকবে এখানে, কিন্তু একেবারে অন্যরকম একটা অর্কেস্ট্রেশন এবং থটটাই আলাদা মিউজিকের। যে অ্যালবামের যে সাউন্ড যেটা হবে এই মানে সেটা একেবারে অন্যরকম একটা সাউন্ড ডিজাইন করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা টাইটেল ট্র্যাক বানিয়েছি। আরও 2টো চমক আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে রুক্মিণী, মানে দেবের সঙ্গে প্রথম ছবি এবং আমার সঙ্গে প্রথম, এবং এদের প্রথম জুটিতে আমি কাজ করছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, অ্যান্ড আমার মনে হয় যে একটা নতুন জুটি সৃষ্টি হবে এবং সেটা সাকসেসফুল হবে। আর একটা চমক হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়, দারুণ কাজ করছে ও, মানে এত সুন্দর কথা দিয়েছে, মানে গানের সুর এবং ছবিটাকে মাথায় রেখে খুব সুন্দর লিখেছে অনিন্দ্য। এবং গান আসুক, সবাই বুঝবে, গানগুলো শুনে বুঝতে পারবে এত সুন্দর লিরিক্স হয়েছে। প্রথম ছবি, প্রথমবার ছবির সুর তৈরির আড্ডায় রুক্মিণী। It's like fantastic. Mane having Dev, Raj Chakravarti and Jeet Ganguly, it's like mane what more could I ask for? So I'm ecstatic. It's my first time I'm experiencing music sitting kirom bhabe hoy, kibhabe songs gulo kora hoy kina, mane
মানে আই ওয়াজ অ্যামেজ যে একটা ধরো দেব আমি দেখছি যে এখান থেকে একটা মুড বলছে জিদ্দাকে ওইদিকে বসে অ্যান্ড জিদ্দা আচ্ছা করে গান সাডেনলি হি জাস্ট কামস আপ উইথ দিস সং মানে আমার জন্য ইটস ব্র্যান্ড নিউ অ্যান্ড ইট জাস্ট গোজ পারফেক্টলি উইথ দ্য মুড অ্যান্ড আই এম অলরেডি ইন লাভ আই লাইক ও ওয়াও দিস ইজ সো নাইস মানে এটা কীভাবে একটা রোম্যান্টিক সং আছে চল যাই বলে সো ওটা তারপরে কী হবে ফাইনালি আমি যাই না বাট ইটস ওয়ান্ডারফুল মানে আমি অলরেডি আই এম ইন লাভ উইথ দ্যাট সং আমার মোবাইলে ওটার রেকর্ডিংটা যেটুকুই হয়েছে এখানে ফোনে সো ওটা শুনছি অ্যান্ড মানে প্রসেসটা এত সুন্দর অ্যান্ড অফকোর্স আমি দুদিক থেকে এত সুন্দর এনার্জিস পাই মানে আমি দেখি যে দেব একটা কিছু বলছে জিদ্দা আরেকদিক থেকে বলছে অ্যান্ড বৌদি জিদ্দাস ওয়াইফ ইজ সিটিং অন দি আদার সাইড অ্যান্ড শি লাইক না একটা কাজ কর তুই এইভাবে একটু করে নে সো না ইটস লাইক এত সুন্দরভাবে জিনিসটা মানে হয় মানে সবার মধ্যে যেতে 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 একটা বিউটিফুল ক্রিয়েশন চলে আসে সো দ্য প্রসেস ইট সেলফ ইজ সো লাভলি টু ভিউ অ্যান্ড তাছাড়া আই এম সো গ্ল্যাড দ্যাট আই এম গেটিং সাচ আ ওয়ান্ডারফুল সং টু ইউজ ইন মাই ফার্স্ট ফিল্ম সো হ্যাঁ চ্যাম্পের শুটিংয়ের কাহিনীও উঠে এলো দেব, জিৎ গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণীর আড্ডায়। আচ্ছা একটা ঘটনার কথা বলতো কি হলো কি হচ্ছে কি শুটিং এ ও বলবে বল আমি ইউ জাস্ট সেড ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু মি না ঘটনা তো দর্শকদের সঙ্গে শেয়ার কর আমাদের সঙ্গে আমি বলছি তো ফার্স্ট টাইম না তো অনেকে শেয়ার করতে পারে আরে আমি বলছি ঠিক আছে আমি হচ্ছিল আমাকে ফার্স্ট থিংস ফার্স্ট আমি বলছি রাজদা এন্ড দেবের সাথে শুটিং হবে তো কোনো টেনশন নেই ঠিক আছে ওকে ইজিলি স্মুথলি হয়ে যাবে পুরো ব্যাপারটা প্যাম্পার্ড হবো 10টার সময় আসবো 6টায় বেরিয়ে যাবো সকাল 6টায় কল টাইম রাত্রি 12:30টায় বাড়ি ফিরছি আই এম ডান এটা তো হয়েছে বেসিক্যালি কি হয় নরমালি একটা নিউ কামার যদি লঞ্চ হয় তাতে প্রচুর গ্ল্যামারাস রোল থাকে কিছু করার থাকে না দিস ফিল্ম তুমি যেটা জানো গল্পটা খুব অ্যাক্টিং ওরিয়েন্টেড 70% নো মেকআপ জিরো কিছু নেই আমার বাট 30% যে মেকআপ আছে তো ইউ উইল কভার 70% না না উইদাউট মেকআপ অলসো নট ব্যাড ইয়েস তো একটা সিকোয়েন্স আর এখনো মনে আছে খুব ইমোশনাল একটা সিকোয়েন্স ছিল 8-9টা ঠিক হয়ে গেছে এন্ড শি ইজ লাফিং ও হাসি পাচ্ছে সিনটা করতে গিয়ে আর আমি না মানে সবাই পাগল হয়ে গেছে কি করবো ঠিক আছে চলো দাদা চলো দৌড়তে তোমার সাইডে নিয়ে গেলাম সাইডে কিছু বললাম কিছু বলে আমি যখন আমি ভীষণ ইমোশনাল ঠিক আছে বাই নেচার আমার একটুতেই আমার এরকম কেন বলছে এরকম সেরকম সবাই করছে না ঠিকই তো আছে এরকম তো হঠাৎ এরকম আর তার আগে দেব আর চিরঞ্জিত দার শটটা হচ্ছে উইচ ওয়াজ অ্যামেজিং ফ্যান্টাস্টিক তো তখন দেব আমাকে সাইডে নিয়ে গিয়ে হঠাৎ বলছে কিছু বললাম না বলছে সবাই এত ভালো করছে তোমার জন্য দেখো কি অবস্থা আমার যা নাক টাক সব কেটে গেল এরকম একটা ডিসকাস্টিং এটা অনসেট আমাকে বলেছে আর আমি না মানে আই জাস্ট সাঙ্ক ওকে আমি সঙ্গে সঙ্গে দেবের দিকে না দিকে দেবের সাথে কথা বলছি আমার তাই ঘুরে গিয়ে অন্যদিকে উল্টো হয়ে বসে গেল আর এমন ভাবে করলো আর কেউ শুনতে পেলো না এত ভালো শট না পুরো শটটা ইজ আ ওয়েস্ট বিকজ অফ ইট ঠিক এরকম ভাবে আর আমি না মানে আই জাস্ট ডাইড আমি সঙ্গে সঙ্গে রুমে গেলাম রুমে গিয়ে বাথরুমে গিয়ে আমি জাস্ট কাঁদছি মানে আমি যেটা কাঁদলে এবার এক্ষুনি আমাকে শর্টটা আবার দিতে বলবে তো আমার মেকআপ আমার তখন বুঝেও যাবে যে কিছু একটা হয়েছে এবার বাথরুমে গিয়ে আমি হোল্ডিং ব্যাক মাই টিয়ার্স আর আমি মনে মনে হচ্ছে এক্ষুনি কি বলবো আমি বুঝলাম আমি অ্যাক্টর হতে চাই তোমরা আমাকে বলেছো আমি কেন করবো এরকম এখন আমাকে কেন বলতে জানোই তো নিউ কামার আমার তো ইচ্ছাও নেই আমি কেন বলতে সো অল দিস থিংস এবার সঙ্গে সঙ্গে নক করেছে একটা মেয়ে যে এরে শি কল মি শি ইজ লাইক মেহেদি ডাকছে হ্যাঁ না ডাকছে এক্ষুনি লাইট পড়ে যাবে সো আই ওয়েন্ট আমি না জাস্ট গেছি আর আমি দেখছি দেব আমাকে দেখছে ঠিক আছে রাধা ক্যামেরা রুকমনি ফোকাস কর আমার সাথে বলে রুকমনি ফোকাস কর আমি লাইক এন্ড দেওয়ান দিকে দেখছি দেবদিকে তাকাচ্ছি না আমি জানি আই জাস্ট ওয়ান্ট টু থ্রো সামথিং অ্যাট হিম ওকে হাউ ক্যান ইউ সে দ্যাট টু মি এবার সিনটার মাঝখানে দেবের একটা কথা বলার কথা ঠিক আছে আমি এত রেগে আমি না কিছু বলতেই দিইনি and I'm just gagging and I was so angry and I wanted to cry and I was so angry and by the time I finished it everyone started clapping okay everyone started applauding and আমি গটর করে হেঁটে চলে যাই আমি কি শট and Dev came running up to me and I don't talk to me don't ever talk to me but this is why you know তুমি যে শটটা দিয়েছো you know how fantastic it is just I said don't lie তুমি আমাকে মানে বাজে করে ইনসাল্ট করছো বলে এটার জন্য আমি যে I said জানো আমি রেগে তোমাকে মারতে ইচ্ছা করছিল and I was crying also but that is what I wanted সেই জন্য আমি করেছি and everyone পদ্মনাভ দা also দেখে বলছে তোর এই সিনটা কি হয়েছে এরকম আমি লাইক হ্যাঁ natural the best part is that kid সিনটা হওয়ার পর রাবি বললো দেখলি আমি এটাই চাইছিলাম আমার জন্যই তো হলো তোর যে কি অবস্থা হচ্ছে একদিকে রাজ একদিকে দেব আমি দুজনের মাঝখানে কতবার হচ্ছে তুমি বিশ্বাস করো না দুজনের মাঝে আমি এত কনফিউজ হয়ে যাই বিকজ
একটা হচ্ছিল আমি ফাইনালি কি করে সেটা বলছি, একটা হচ্ছিল রাজা না খুব ভালো টিচার, হ্যাঁ মানে আমি বুঝতে পারি যে একদম রুক্মিণী তুই এরকম যাবি, এটা করবে, এটা করবে, মানে মিরর করতে বলে। রাজ একটা জিনিস, ও ন্যাচারাল অ্যাক্টিংটা পছন্দ, ন্যাচারাল যেটা মানে অ্যাক্টিং না। আর আমার যেটা আমাকে রাধা বলছে তোর যেটা প্রবলি অ্যাডভান্টেজ অলসো বিকজ তুই এতটাই র, বিকজ তোর পুরো সাইকোলজিক্যাল ব্লকটাই এখনো যে আমি এরম এরম মধ্যে, সেই জন্য ইটস প্রবলি ইজিয়ার। দেব অন দি আদার হ্যান্ড ও এতটা আমি বুঝতে পারি যে এলিভেট হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টর ও না, এবার ডিরেক্টর যেটা আছে সেটা আছে, এবার ও অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে কিভাবে প্রমিনেন্সে আনতে পারবো সেটা হি নো সো ওয়েল। অ্যান্ড হি ইজ, আমি একটা বুঝেছি যে হি ইজ, ওটা আমি বলিনি, হি ইজ নট আ সেলফিশ অ্যাক্টর, he is a very generous actor in the sense, but he's a selfish filmmaker because as an actor oh bolbe na je I want to do the best, he will do the best, but he wants you to do the best also, so ও পুশ করে আমাকে কন্টিনিউয়াসলি তুমি আরো এটা করো তাহলে তোমার এটা আরো বেটার হবে, তখন রাজা বলছে বাহ কি ভালো হয়েছে। অ্যাজ এ ফিল্ম মেকার why he is selfish because ও জানে ওর যদি সিনটা দাঁড়িয়ে যায় এরকম একটা সিন করে করে পুরো ফিল্মটা দাঁড়িয়ে যাবে, সো আই থিঙ্ক ওদিক থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর হি পুশেস মি ইভেন ফার্দার, ও জানে যে কোনটা করলে আরো বেশি আমি প্রমিনেন্সে আসতে পারি। টিম ওয়ার্ক, সি মানে কি হয় মাঠে যদি একজন সেঞ্চুরি মারে দেন দ্য ফিল্ম ওন্ট স্ট্যান্ড, মানে এভরিবডি হ্যাজ টু পারফর্ম, এভরিবডি হ্যাজ টু ডেলিভার। চ্যাম্পের সুর তৈরির কাজ চলছে, জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে তার এই ছবি দর্শকদের মন জিতবেই, দেব আত্মবিশ্বাসী। তানজিমা মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।